কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা ও গণপদযাত্রা কর্মসূচি করবে আন্দোলনকারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা করে তারা বঙ্গভবনে যাবেন। একই সাথে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। দাবি আদায়ে যৌক্তিক এবং গঠনমূলক সমাধানের জন্য যা প্রয়োজন সবই করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রার আরও খবর নিয়ে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তেক ইমন। ইমন, গণপদযাত্রা কোন কোন এলাকা ঘুরে বঙ্গভবনে যাবে এবং এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ তানিয়া। আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি একটু জানিয়ে রাখি যে একেবারেই আন্দোলন মুখর একটি পরিবেশ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। কারণ কোটা সংস্কারের যারা এই আন্দোলনে আজ পদযাত্রা করবেন তারা জমায়েত হওয়া এরই মধ্যে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। একই সাথে ছাত্রলীগ রয়েছে তার উল্টো পাশে মধুর ক্যান্টিনের সামনে। অন্য আরেকটি আন্দোলন যেটি চলছে পেনশন স্কিমের দাবিতে শিক্ষক এবং কর্মচারীদের, তারাও কিন্তু খণ্ড খণ্ড মিছিল করছে। তাদের কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকেই একটি বড় সমাবেশ তারা করার চেষ্টা করছেন একই জায়গাতে। অর্থাৎ এখানে গণপদযাত্রার জন্য জমায়েত যেরকম হচ্ছেন তেমনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও কিন্তু একটি আন্দোলনের মধ্যে এরই মধ্যে রয়েছেন। উল্টো দিকে ছাত্রলীগ, সবকিছু মিলিয়ে একেবারেই আন্দোলন মুখর পরিবেশ যেটিকে বলে। ক্যাম্পাসে কিছুক্ষণ পরপর মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে এবং কোটা সংস্কারের জন্য যারা আজ গণপদযাত্রার আয়োজন করেছেন তারা এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীরা আন্দোলনকারীরা কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে, সেটি ওসমানী মিলনায়তনে। সে কারণে তারা যে রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন অর্থাৎ দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে 0 পয়েন্ট হয়ে বঙ্গভবন অভিমুখী হওয়া, সেটি হচ্ছে না। কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং প্রোটোকল অনুযায়ী সেই রাস্তায় আসলে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল হওয়ার কথা নয়। সে কারণে গতকাল রাতেই কোটা আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে যে তারা একটু বিলম্ব করবেন। 11টায় তাদের নির্ধারিত সময় রয়েছে, কিন্তু তারপরে তারা একটু করতে চান কারণ এরই মধ্যে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু তারা রুটটি পরিবর্তন করেছেন। এরই মধ্যে তারা শাহবাগ হয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একেবারেই পাবলিক লাইব্রেরির সামনে থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে শাহবাগ দিয়ে মৎস্য ভবন হয়ে তারা প্রেস ক্লাব দিয়ে তারপরে তারা বঙ্গভবন অভিমুখে যাবেন। নিরাপত্তার কথাটা বলে রাখি যে পুলিশের বেশ কয়েকটি জায়গাতে ব্যারিকেড থাকবে। এরই মধ্যে আমরা খবর জানতে পেরেছি যে পুলিশ যানবাহনের নিরাপত্তার জন্য এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে যানবাহন নিরাপত্তার জন্য পুলিশের একটি সতর্ক অবস্থান থাকবে। অর্থাৎ ব্যারিকেড বিভিন্ন জায়গাতে দেয়া হতে পারে। সেটি শাহবাগে এক ধরনের ব্যারিকেড থাকবে, সেটি যেন সোজা ইন্টারকন্টিনেন্টালের দিকে না যায়। মৎস্য ভবন মোড়ে অর্থাৎ বঙ্গভবন পর্যন্ত তো পুরো এই পদযাত্রাটি যেতে পারবে না, হয়তো একটি প্রতিনিধি দল যেতে পারবে, কিন্তু তার আগে তাদের যে থামিয়ে দেওয়ার একটি জায়গা থাকবে পুলিশের, সেটি মৎস্য ভবন কেন্দ্রিক হতে পারে, প্রেস ক্লাব কেন্দ্রিক হতে পারে। সেই জায়গাটা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়ে গেছে যে এই ব্যারিকেডটি তারা ভেঙে ফেলবেন কিনা বা সেখানে থামবেন কিনা। যদি না থামেন তাহলে পুলিশের সাথে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিতে যায় কিনা, এটি এখন উদ্বেগ উৎকণ্ঠা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকেও যেরকম একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তেমনি যারা এই আন্দোলন করবেন বা পদযাত্রা করতে যাবেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের এই বিষয়টি মাথায় রেখেই এই পদযাত্রার পরিকল্পনা করা হচ্ছে। একই সাথে মাথায় রাখতে হচ্ছে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী যেহেতু এই সড়ক ব্যবহার করবেন, সেখানে এই সময়টির মধ্যে অর্থাৎ প্রধানমন্ত্রী যখন চলাচল করবেন স্বভাবতই সেই রাস্তাটি ব্যবহার করতে দেওয়া হবে না। উল্টো দিকে ছাত্রলীগ বলেছে, গতকাল যখন তারা সংবাদ সম্মেলন করেছে তখন জানিয়েছে পরিষ্কার করেই যে ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য হলে তারা সেটিকে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং তার যদি কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে তাহলে সেটি তারা কঠোরভাবেই জবাব দেবেন। অর্থাৎ সামগ্রিক বিষয় মাধ্যমে আমরা এই আন্দোলনের সর্বশেষ খবর জানলাম। দর্শক, আমাদের সহকর্মীরা ছিলেন আমাদের সাথে। এবার ঢাকার বাইরের খবর জানবো। জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে শিক্ষার্থীদের পদযাত্রার খবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো, সিলেট থেকে যুক্ত হচ্ছেন সাকিব আহমেদ মিঠু এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী।
আমরা প্রথমেই রাজশাহীতে যাচ্ছি। রুশো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ কি খবর রয়েছে? জেলা প্রশাসকের কাছে তারা কখন যাবেন? তানিয়া, শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে, এই গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজকে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এইখান থেকে কিছুক্ষণের মধ্যেই তারা যে তাদের যে পদযাত্রা কর্মসূচি আছে সেটি নিয়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন এবং মোটামুটি এখান থেকে 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি তারা হাঁটবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের যে দাবি সম্বলিত যেই স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি তারা জমা দিবেন এবং এখান থেকে তারা যেটি বলছেন, মাইকে কিছুক্ষণ আগেই যারা নেতৃত্ব স্থানে আছেন তারা বলছিলেন যে তাদের এই আন্দোলনে যোগ দিতে এসে একজনের নাম নির্দিষ্ট করে তারা বলেছেন যে তাদের এক ছোট ভাই তারা আহত হয়েছেন, তো তাকে আসলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ক্যাম্পাস ছেড়েছেন। তো প্রক্টরের কাছে তারা দাবি জানিয়েছেন যেন তাদের যেই শিক্ষার্থীরা আসলে আহত হয়েছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা খুব সুশৃঙ্খলভাবে এই আন্দোলনটি করতে চাচ্ছেন এবং বলছেন যে তারা খুব শান্তভাবেই তারা তাদের কর্মসূচি করবেন। একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনারা কি কর্মসূচি পালন করছেন? আজকে তো পদযাত্রা আছে, আপনাদের পরিকল্পনাটা কি আজকে? আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে আমরা একত্র করে গণপদযাত্রা করে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাব এবং সেখানে গিয়ে মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমরা একটা স্মারকলিপি জমা দেব। সেক্ষেত্রে আসলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিছুটা অপেক্ষা করছেন, কারণ তারা বলছেন যে হল থেকে আরো শিক্ষার্থীরা এসে তাদের সাথে যুক্ত হবেন, এমনটি তারা বলছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে বা দলবদ্ধভাবে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করবেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় যতক্ষণ না পর্যন্ত হবে তারা কিন্তু মাঠে থাকবেন, এই কর্মসূচি তারা পালন করে যাবেন। সেই ক্ষেত্রে আসলে তারা এখন যেটি বলছেন যে সংসদে আইন পাশের মধ্য দিয়ে তারা একটি স্থায়ী সমাধান চাইছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন এবং উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। শিক্ষার্থীদের এই পদযাত্রা আমি যেটি শুরুতেই বলেছিলাম প্রায় 8 কিলোমিটার পর্যন্ত তারা হাঁটবেন জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত। এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে সাময়িক যে অসুবিধার মধ্যে হয়তো নগরবাসীকে পড়তে হতে পারে, কারণ মূল রাস্তা ধরে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট, যেটি রাজশাহীর প্রাণকেন্দ্র বলা চলে, সেই সড়কটি কিন্তু একরকম স্থবির হয়ে পড়বে। সেটি কিন্তু তারা বলছেন যে এই সাময়িক যে অসুবিধা সেটির জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন এবং সাধারণ মানুষ তাদের পাশে থাকবে এমনটি প্রত্যাশা করছেন। রুশো, আপনার কাছে আবারও যেতে চাই এই মুহূর্তে চট্টগ্রামে, সেখানে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আছেন। প্রণবেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি খবর রয়েছে এই আন্দোলনকে ঘিরে? তানিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন করে এখন বর্তমানে চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশনে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন প্লেকার্ড এবং প্লেকার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারেই তারা মূলত আজকে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করবেন এখানকার জেলা প্রশাসক বরাবর। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে কোটা বৈষম্য নিরসন করে 24 ঘন্টার মধ্যে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে, এটাই হচ্ছে তাদের মূল দাবি। তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তার অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা এখানে 16 শহর রেল স্টেশনে যে রেল লাইন রয়েছে তার উপর অবস্থান নিয়েছে। এখান থেকে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে। তারা বলছেন মেধার ভিত্তিতে কোটা নির্ধারণ করতে হবে, মেধাবী যারা তাদেরকে
তাদেরকে কোটার মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা যাবে না, এটাই হচ্ছে তাদের মূল দাবি। অর্থাৎ কোটা প্রথাকে সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসাই হচ্ছে তাদের এখনকার প্রধান চাওয়া। আমি একটু শিক্ষার্থীদের সাথেই কথা বলতে চাই, যারা এই আন্দোলনের এই মুহূর্তে এসে তারা আসলে কি চান। একটু যদি বলেন যে কোটা প্রথার এই আন্দোলনের এই মুহূর্তে আপনারা এখন কি চাইছেন। আজকে স্মারকলিপি দিচ্ছেন, স্মারকলিপিতে আপনাদের বক্তব্য কি? আজকে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কি পদযাত্রা করে জেলা প্রশাসক পর্যন্ত যাওয়া এবং জেলা প্রশাসকে গিয়ে আমাদের স্মারকলিপিটা প্রদান করা। ওইখান থেকে হচ্ছে আমাদের যে ছাত্রদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে এই মামলাটা করা হলো ওই মামলাটা প্রত্যাহার করে নেওয়া, 24 ঘন্টার ভিতরে এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া। এটাই কিছুক্ষণ পরে আমাদের এখন অলরেডি কর্মসূচি শুরু হয়ে গেছে। এই কর্মসূচি নিয়ে আমরা এখান থেকে জেলা প্রশাসক বরাবর যাব, ওইখান থেকে যাওয়ার পরে আমরা এই মামলাটা প্রত্যাহার করে যাইব। আরেকজন শিক্ষার্থীর কথা শুনতে চাই, যদি সরকার তাদের এই জায়গায় সরে না আসে, অর্থাৎ কোটা প্রথার আপনারা যে দাবি করছেন সেই দাবি যদি মেনে না নেয়, তাহলে আপনারা পরবর্তী আপনাদের আসলে এইটা মানে আমাদের যেহেতু কেন্দ্র থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে বা আমরা ওই ডিরেকশনে কাজ করতেছি, কিন্তু আমাদের এক দফা এক দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমরা এটা চলতেই থাকবে যতক্ষণ না আমাদের দাবি মানিয়ে না নেওয়া হয়। আমরা চাই কারণ এইটা হচ্ছে বৈষম্য, কোঠা বৈষম্য আমরা কখনোই চাই না। আমরা চাই যে মেধার যথেষ্ট মূল্যায়ন করা হোক। আপনারা জানবেন যে আমাদের এমনিতেও হচ্ছে বাংলাদেশে বেকারত্ব সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে যখন কোঠা 30% নিয়ে আসা হয়, যে জনগোষ্ঠী এত কম, জনসংখ্যা এত কম, তাদের জন্য যদি এত ফ্যাসিলিটি দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের যারা মেধাবী এরা পড়ালেখা করার পরেও কোথায় যাবে? আমরা বাংলাদেশের জনগণ এমনিতেও আমরা স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমাদের সবাই আকপটে থাকে যেই বুঝি আমাদের চাকরি হবে। আমার বাবা মা অনেক আশা নিয়ে থাকে, কিন্তু আমরা যখন এখান থেকে বের হওয়ার পর আসলে আমাদের যে একটা চাকরি দরকার, এটা তো হচ্ছে আমরা বুঝতেছি, আমাদের বাবা মা আমরা ফিরবো পরবেশ আপনার কাছে যেতে চাই। সিলেটের সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত হয়েছেন আমাদের সাথে। মিঠু, আপনার কাছে এই বিষয়ে সর্বশেষ কি খবর আছে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। ঠিক 11টার দিকে সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোঠা পদ্ধতির যে যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং শিক্ষার্থীদের উপর বিভিন্ন জায়গায় মামলার বিষয়ে যে মামলা প্রত্যাহারের দাবিতে তারা আজকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি, সেটি ঠিক 11টায় এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে এসে পৌঁছানি। যেহেতু আমরা শুনেছি যে তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করে এখানে এসে পৌঁছবেন। আপনি জানেন যে সিলেটের যে জেলা প্রশাসক কার্যালয় এই সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 5.6 কিলোমিটারের রাস্তা। এই প্রায় পায়ে হেঁটে 1 ঘন্টার বেশি সময় লাগতে পারে এই জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছতে। প্রশাসন মনে করছে যে এই পদযাত্রায় হয়তো কিছুটা যানজট সৃষ্টি হতে পারে, তবে প্রশাসনের থেকে তারা চেষ্টা করবেন যে কোনো ধরনের বড় ধরনের যানজট যেন না হয়, সেদিকে তারা কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি, তারা আমাদের সাথে কথা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, তারা বলছেন যে সরকারি সকল গ্রেডে যৌক্তিক সংস্করণ তারা চান কোটা পদ্ধতির এবং শিক্ষার্থীদের উপর মামলার প্রত্যাহার। আজকে তাদের একমাত্র কর্মসূচি সেটি হচ্ছে যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে জেলা স্মারকলিপি প্রদান। তারপরে আসলে আজকে এখন পর্যন্ত তারা কোনো কর্মসূচি আসলে দেননি। তারা জানিয়েছেন যে তারা কেন্দ্রের সাথে সমন্বয় করে এবং কেন্দ্রের ঘোষিত যে সিদ্ধান্ত আছে তারপরে তারা জানাবেন যে সিলেটে আর কোনো কর্মসূচি তারা। আমরা ফিরবো আবারও মিঠু আপনার কাছে সর্বশেষ এই বিষয়ে তথ্য জানতে। দর্শক, আমাদের সহকর্মীরা সেটা বাংলাদেশ দেশের ঢাকার বাড়ি থেকেই যুক্ত ছিলেন এতক্ষণ এই পদযাত্রার সর্বশেষ খবর জানাতে।